ব্যক্তি জলদি জলদি আইডি কার্ডটা বের করলেন। আইডি কার্ড বের করার পর মৃত ব্যক্তির সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, বাবাজি, আপনারা তো বলেছিলেন আপনাদের বাবা একজন সাধারণ মানুষ, মূর্খ মানুষ, অথচ আপনাদের বাবার কবর সাক্ষী দেয় আপনাদের বাবা কোনো সাধারণ মানুষ নন, একজন আল্লাহর খাস বান্দা। সুতরাং আপনারা কি জানেন আপনাদের বাবার বিশেষ কোনো আমলের খবর, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের বাবাকে জান্নাত দ্বারা ধন্য করেছে? মৃত ব্যক্তির সন্তানের ডাক দিয়ে বললেন, মালি সাহেব, আমরা আমাদের বাবার অমন বিশেষ আমলের খবর জানি না। হ্যাঁ, একটা আমলের খবর আমরা জানি না, হয়তো আমাদের মা একটা আমলের খবর জানতে সক্ষম আর কি। এরপর ওই আলেম ব্যক্তি মৃত ব্যক্তির সন্তানদেরকে সাথে নিয়ে ওই মৃত ব্যক্তির স্ত্রীর নিকট উপস্থিত হলেন। ডাক দিয়ে বললেন, বোন রে, আপনি কি আপনার স্বামীর বিশেষ আমলের খবর জানেন? এরপর ওই মহিলা ডাক দিয়ে বললেন, মাওলানা হুজুর গো, আমি আমার স্বামীর অমন বিশেষ আমলের খবর জানি না। মুসলমান বাবাজি, দিলটা নরম করে দিবেন গো, দিলের মধ্যে দরদ নিয়ে বয়ান করি, একটু বুঝবার চেষ্টা করবেন। ওই আলেম ব্যক্তি যখন ডাক দিয়ে বলল, বোন রে, তুমি কি তোমার স্বামীর বিশেষ আমলের খবর জানো? ওই মহিলার ডাক দিয়ে বললেন, মাওলানা হুজুর গো, আমি আমার স্বামীর অমন বিশেষ আমলের খবর জানি না। হ্যাঁ, একটা আমলের খবর জানি, আমার স্বামী দিন আনে দিন খায়, বড় গরিব মানুষ। যখন আমার স্বামী দুর্বল অবস্থায় সন্ধ্যার দিকে ঘরে ফিরত, আমার স্বামী দিন আনে দিন খায়, বিকাল বেলা ঘরে যখন ফিরত, ঘরে ফিরার পর মুসলমান বাবাজি, আমার স্বামী মূর্খ মানুষ, আমার স্বামী বিকাল বেলা সন্ধ্যার সময় ঘরে ফিরার পর আমার স্বামী সুন্দর করে হাত মুখ ধুয়ে নিত, উত্তম রূপে ওযু করত। ওযু করার পর আমার আলমারির ভিতরে মোটা একটা বই আছে। আওয়াজ দিয়ে বলেন, আছে কি? মোটা একটা বই আছে। একটু জোর আওয়াজ দিয়ে বলতে হবে, মোটা আছে কি? মোটা একটা বই আছে। আবার আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, ওই মহিলা ডাক দিয়ে বলল, মাওলানা হুজুর গো, আমার স্বামী যখন ঘরে ফিরতো, ঘরে ফিরার পর উত্তম রূপে ওযু করত। উত্তম রূপে ওযু করার পর মুসলমান বাবাজি, আমার স্বামী আলমারির ভিতর থেকে মোটা একটা বই ছিল, ওই বইটাকে হাতে নিত। হাতে নেবার পর আমার স্বামী এই বইটা বুঝতো না, না বোঝার কারণে এই বইটাকে হাতের মধ্যে নিত, এই বইটাকে খুলতো। খোলার পর প্রত্যেকটা লাইনের উপর দিয়ে হাতটা বুলায় যাইতো, প্রত্যেকটা লাইনের উপর দিয়ে আঙ্গুলটা বুলাইতো, এমন ভাবে বইটাকে শেষ করত। মুসলমান বাবাজি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অথচ এই বইটা আমার স্বামী বুঝতো না, না বুঝার কারণে এই বইটাকে বড় মোহব্বত করত। যখন এই বইটাকে মোহব্বত করত, এই বইটাকে বুকের মধ্যে নিত, বুকের মধ্যে নিয়ে বড় আদর করত, সোহাগ করত। বুকের মধ্যে নিয়ে আফসোস করে করে বলতো, মাওলা এ তেরে কালাম, मैं तुम्हारे गुलाम, मौला ए तेरे कलाम, मैं तुम्हारे गुलाम। আল্লাহ, এটি তোমার কালাম, আমি তোমারই গোলাম। আল্লাহ, এটি তোমার কালাম, আমি তোমারই গোলাম। মুসলমান বন্ধু, এই বইটাকে হাতের মধ্যে নেবার পর বুকের মধ্যে জড়ায় নিত, বুকের মধ্যে জড়ায় নিয়ে আফসোস করে করে বলতো, মাওলা এ তেরে কালাম, मैं तुम्हारे গোলাম। আল্লাহ, এটি তোমার কালাম, আমি তোমারই গোলাম। জোরে কোন আল্লাহু আকবার। ওই আলেম ব্যক্তি মহিলাকে
বইটা কি আমাকে একটু দেখাইবা? এমন করে যখন বলল, ওই মহিলা ডাক দিয়ে বলল, মাওলানা হুজুর গো, অবশ্যই দেখানো যাবে, দেখানো যাবে। ওই যে আমার আলমারির ভিতরে মোটা বইটা দেখা যায়, ওই বইটা আমার স্বামী বসতো না, বসতো না। ওই বইটাকে হাতের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে বড় আদর করত, সুহাগ করত। এরপরে আলেম ব্যক্তি আর দেরি না করিয়া আলমারির ভিতর থেকে মোটা বইটাকে হাতের মধ্যে নিয়ে দেখে, এটা দুনিয়ার কোনো বই নয়, এটা মানব রচিত কোনো বই নয়, এটা হইল আমার মাওলার নাযিলকৃত হাই পাওয়ারি কিতাব যালিকাল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, যখন ওই আলেম ব্যক্তি বইটাকে হাতের মধ্যে নিল, হাতের মধ্যে নিয়ে দেখে এটা দুনিয়ার কোনো বই নয়, বই নয়, এটা মানব রচিত কোনো বই নয়, এটা হইল আমার মাওলার নাযিলকৃত হাই পাওয়ারি কিতাব যালিকাল কোরআন। ওই আলেম ব্যক্তি মহিলাকে ডাক দিয়ে বলল, বোনরে, আমার আর বুঝতে বাকি নাই, বাকি নাই। আল্লাহ আপনার স্বামীকে একটা কারণে জান্নাত দান করেছে, একটা ইল্লত, একটা সববের জন্য জান্নাত দান করেছে। এই সববটা হইল, বুঝলাম আপনার স্বামী বড় গরিব মানুষ, দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়, বড় গরিব মানুষ, মূর্খ মানুষ, সেটা বুঝলাম। কিন্তু আল্লাহর কোরআনকে, আল্লাহর জিকিরকে বড় মহব্বত করত, বড় ভালোবাসত। আল্লাহর কোরআনকে বড় মহব্বত করার কারণে যখন বুকের মধ্যে নিয়ে বড় আদর করত, সোহাগ করত, এই আমলটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আল্লাহর কাছে ভালো লাগার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট আমলটার জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার স্বামীকে জান্নাত দ্বারা ধন্য করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো এখান থেকে বুঝে আসলো যে আল্লাহ রব্বুল আলামিন এই জিকিরকে হেফাজত করবেন, এবং এই জিকির আল্লাহর কোরআনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত দ্বারা ধন্য করবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, এটা আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই হেফাজত করবেন। এই দুনিয়ার মধ্যে যত ছাপাখানা আছে আপনারা জ্বালায় দেন, আফসোস নাই, ছাপাখানাগুলো জ্বালায় দেন, আফসোস নাই। কিন্তু বর্তমান সময়ে ঘরে ঘরে হাফেজ হইতেছে, ঘরে ঘরে আলেম হইতেছে, ঘরে ঘরে হাফেজ যারা হইতেছে, এদের দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনকে সংরক্ষণ করতেছেন। আর এই হাফেজদেরকে জ্বালানো কি সম্ভব? আওয়াজ দিয়ে বলেন, সম্ভব? সম্ভব না। তো আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা আপনাদের সন্তানদেরকে সর্বপ্রথম শিক্ষাটা মাদ্রাসা শিক্ষা দিবেন। সর্বপ্রথম শিক্ষাটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই শিক্ষা দিবেন। আমি হলফ করে বলবো, ওই সন্তান ভবিষ্যতে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আল্লাহর আইনের বিরুদ্ধে হুকুম জারি করবে না, জিকির বিরোধী হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সর্বপ্রথম শিক্ষাটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই শিক্ষা দেন। এরপর আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আফসোস নাই, আফসোস আছে নাকি? সর্বপ্রথম শিক্ষাটা যদি বিসমিল্লাহির রহমানির রহিম মাদ্রাসা শিক্ষা হয়, ওই সন্তান আমি হলফ করে বলতে পারবো, ওই সন্তান নাস্তিক হবে না, মুরতাদ হবে না। আওয়াজ দেন ঠিক কিনা? ওই সন্তান একটা বাধ্য সন্তান হবে। সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে। আজকে তো আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে গান্দা হয়ে গেছে। আওয়াজ দেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা একেবারে গান্দা হয়ে গেছে। আমাদের বাচ্চাদেরকে কি হাঁসের ডাক ইত্যাদি ইত্যাদি কি শিক্ষা দেওয়া হয়, যেগুলা হাওয়াই বাতাসে বয়সের সাথে সাথে শিখে, অথচ আজকে এগুলা একেবারে সম্মিলিতভাবে শেখানো হইতেছে। আওয়াজ দেন ঠিক কিনা? এই সত্য কথাটা বলতেও যদি আপনারা ডরান, বুঝতে হবে যে আপনাদের ভিতরে সমস্যা আছে, আপনাদের ইমানের মধ্যে সমস্যা আছে, ঘাটতি আছে। আরো জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, সুশিক্ষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে নিজেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা জীবন বিধান, এমন একটা গাইড বুক যার ভিতরে ভুলতে দূরের কথা, সন্দেহ নাই। আওয়াজ দেন ঠিক কিনা? আর এই শিক্ষাটাই তো মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। আর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা ধন্য। আমরা জোরে একবার বলি তো আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমাদের আরেকজন সম্মানিত মেহমান উপস্থিত হয়ে গেছেন। তো ওনার শুকরিয়ার্থে উনি আমাদের মাঝে সুস্থভাবে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। আরেকবার বলি তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি একটু ফিনিশিংটা দিয়ে নেই, যেহেতু 1-2 মিনিটের মধ্যে ফিনিশিং দেই। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম যে সুশিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হামিম সিজদার 42 নং আয়াতের মধ্যে বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। ওই শিক্ষাটা এমন একটা শিক্ষা হবে, বাতিল অসত্য না তার সামনের দিক থেকে আসতে পারে, না তার ব্যাক সাইড থেকে আসতে পারে। আর সেই শিক্ষাটার নাম কি? আসমানি শিক্ষা। আর এই শিক্ষাটাই তো মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। আওয়াজ দেন ঠিক কিনা? আসরে ওরা ভুল লাগেছে, মুসলমানদের বদরের ইতিহাস ভুল লাগেছে। ওরা যদি মুসলমানদের খন্দকের ইতিহাস জানতো, মুসলমানদের বদরের ইতিহাস জানতো, ওরা বায়ু